Good morning everyone, welcome to our channel and welcome to our brand new vlog. So আজকে হলো 25th নভেম্বর, ঘড়িতে বাজে এখন 7টা। তো চলো ভিডিওটা স্টার্ট করি। আই হোপ তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। তো চলো ভিডিওটা স্টার্ট করি। আমার তো সকাল শুরু হয়েছে এক গ্লাস চিয়া সিড নিয়ে। অনিমেষের অফিস আছে, তার জন্য বাবা অলরেডি ভাতটা করে রেখেছে আর ডিমটা সিদ্ধ করে ডিমে নুন হলুদ মাখিয়ে দিয়েছে। এখানে ডাল বসিয়ে দিয়েছে। আমি এখন ডালটাকে শুধু নামিয়ে তাতে ফোড়ন দেবো, রুটি করে দেবো আর ডিমের তরকারিটা করব। আরেকটা জিনিস হলো, কালকে কোনো ভিডিও পোস্ট চাইনি, কারণ কালকে যে ভিডিওটা মানে রোববারে যে ভিডিওটা ছিল সেই ভিডিওটা বাবা বলেছিল যে কালকে পোস্ট করিস না, কারণ মা যে যাচ্ছে সেটা সারপ্রাইজ আর মারা এতক্ষণে নেমেও গেছে, সুতরাং তাই আজকে ভিডিওটা পোস্ট করব। আমি যাই, বাবা গেছে স্নান করতে, বাবা স্নান করে পুজো দেবে, আমি চটপট করে রান্নাটা সেরে নিয়ে তারপর স্নান করে আমি আমার পুজো দিই, আমি আমার কাজে বসবো। 8টা 27 বাজে। এটা হলো বিকেলের জন্য সুজি আর এই হলো ডিম কষা করে দিয়েছি, আর এখানে আছে রুটি আর একটু মিষ্টি দিয়ে দেবো। খাওয়া দাওয়ার পর একটু মিষ্টি খেয়ে নেবে। 8:30টার মধ্যে আমার সব হয়ে গেছে। এবার বাবা নিচে যাবে, নিচে কিছু কাজ আছে। আমাদের ইলেকট্রিকের লাইনটা একটুখানি আপ ডাউন করছে, তো তার জন্য নিচে ইলেকট্রিকের লোক এসছে, ও আসবে, তো বাবাও নিচে যাবে। এসে লাউটা কেটে দিলে একটু লাউ ঘন্ট করবো, বাস, আমার আর কোনো কাজ নেই। তারপর স্নান টান করে নিচে তো অনিমেষ পুজো দিয়ে দিচ্ছে, ওপরে বাবাও পুজো দিয়ে দিচ্ছে। আমি জাস্ট ওপরে ছাদে যাবো, গিয়ে গাছগুলোতে একটু জল দেবো, জল দিয়ে এসে আমি আমার কাজে বসে যাব। যতক্ষণ না অনিমেষ উপরে আসছে ততক্ষণ আমি একটা কাজ করি, বাসন যা জমেছে সেগুলো মেজে ফেলি, তাহলে আর পরে এক্সট্রা বাসনগুলো আমার মাজতে হবে না। আর ওই রান্নাঘরটাও ক্লিন করে ফেলি একেবারে ও আসলে, আর তারপর আমি ভিডিওটা আপলোডিংয়ে বসি। এই হলো অনিমেষের টিফিন, পুরো গুছিয়ে দিয়েছি। রান্নাঘরও পুরো ক্লিন করা হয়ে গেছে। বাবা বেরিয়েছে, ওই ইলেকট্রিকের লোকটা এসছে, তাই আমি এখন ঘরে গিয়ে বসবো। যতক্ষণ না অনিমেষ আসছে ততক্ষণ ও ঘরে গিয়ে বসি। আর এখনো পর্যন্ত আমার ব্রাশ টাশ কিচ্ছু করা হবে না। অনিমেষে বেরোনো আসবে ওপরে, ওকে খেতে দিয়ে ও বেরিয়ে গেলে একবারে নিচে যাব, নিচে গিয়ে ফ্রেশ হয়ে আসবো। আর বাবা বললো, বাবা যদি তাড়াতাড়ি আসতে পারে তাহলে লাউটা কেটে দেবে, আর লাউটা কেটে দিলে তারপরে মাছের মাথা দিয়ে করতে। এবার পুরোটাই ডিপেন্ড করছে বাবা কখন আসে তার উপর। দেখি বাবা কখন আসে, তারপর করবো। 10টা 8 বাজে। অনিমেষের অলরেডি খাওয়া দাওয়া হয়ে গেছে। আমার কয়েকটা জিনিস আনানো ছিল, তো ফ্লিপকার্ট মিনিটসে আমি আনিয়ে নিয়েছি। একটা হলো মধু, এই যে মধুটা আমার শেষ হয়ে গেছিলো, তো আমি কম্বো প্যাক পেয়েছিলাম, তো একটা মধু আনিয়েছি। লেবুও শেষ হয়ে গেছে, তো লেবু। আর হলো সিনামন পাউডার, কারণ আমি সকালবেলা যে জলটা খাই, তো কালকে থেকে একটু সিনামন পাউডার অ্যাড করে খাবো, তার জন্য সিনামন পাউডার আনতে দিয়েছিলাম। এখন আমি নিচে যাবো, বেরোলে তারপর আমি ওপরে আসবো, আর একেবারে স্নান টান করেই আসবো। বাবা এখনো আসেনি, তো আমি যাই চটপট করে সেরে নিই। 10টা 15 বাজে। অনিমেষ এই বেরোলো। অনিমেষ এখন যাচ্ছে অফিস, ও অফিসে যাক, আমি ফ্রেশ হয়ে গিয়ে বসবো অফিসের কাজে। ও যাবে বাবাকে তালাটা দিতে, বাবা তালাটা চেয়েছে। টাটা। আমি যাই চটপট করে ফ্রেশ হয়ে নিই। 11টা 7 বাজে আমার স্নান হয়ে গেছে, আর এখন আমি যাব ছাদে। মায়ের গাছগুলোতে একটু জল দিতে হবে। আর ঠিক আমি যখন কথা বলবো তখনই প্লেনটাকে যেতে হবে। প্রত্যেকবার যখনই আমি কথা বলা স্টার্ট করি আর ঠিক তখনই প্লেনটা যায়। আমি ছাদে যাব, গিয়ে মায়ের গাছগুলোতে জল দেবো, তুলসী গাছে জল দেবো, একেবারে ধূপ ধুনো একটু দেখিয়ে আসবো। আর জামা কাপড়ও রয়েছে, সেগুলোও ছাদে মেলে দিয়ে আসবো। এসে আমি বসবো কাজে। আমি অলরেডি লগ ইন করে নিয়েছি। আর তারপরে ওই কাজের করতে করতেই পরীক্ষার জন্য পড়বো, কারণ আসছে মঙ্গলবার না বুধবার, হ্যাঁ আসছে বুধবার আমার এক্সাম, মানে কালকে বুধবার তার পরের বুধবার হলো এক্সাম রয়েছে আমার, এই কারণে। তো এখন আমি যাই চটপট করে ওগুলো করে আসি। বাবা এখনো বাড়ি আসেনি, বাবা বাড়ি আসলে আজকে আর লাউ ঘন্ট হবে না, এখনো জানি না, বাবার পুরোটাই বাবার মুডের ওপর ডিপেন্ড করছে। তো বাবা আসলে, যদি বাবা খাওয়া দাওয়া করে তো বাবাকে খাওয়া দাওয়া দিয়ে দেবো। এখন যাই ছাদ থেকে আসি। 1টা 37 বাজে, আর আমাদের দুজনের খাওয়া হয়ে গেছে, না আমার আর বাবার দুজনেরই খাওয়া হয়ে গেছে। বলেছিল 1:30টার সময় বসবে, তো
টিভিতে লাইন নেই বলে বললো যে সকাল থেকে খাওয়া দাওয়া হয়নি, এখন খেয়ে নি। তো বাবারও খাওয়া হয়ে গেছে, আমারও খাওয়া হয়ে গেছে। আমি এসে আবার বসলাম কাজে। বাবাও আগে এখন শুয়ে পড়বে, বিকেলবেলা বাবা উঠবে আবার। আমি ততক্ষণ কাজগুলো সারতে থাকি, সেরে নিয়ে তারপর বিকেলবেলা উঠে চা করব। আমার না মানে মিষ্টি খেতে যে খুব ভালো লাগে এরকম নয়। হ্যাঁ, আমি মিষ্টি ভালোবাসি, বাট ওই যে সব বসে একসাথে 10টা-15টা মিষ্টি, ওটা আমার ভালো লাগে না। কিন্তু আমার এখন একটু মিষ্টির ক্রেভিং হচ্ছে, তো আমি এখন যাব ফ্রিজে দেখব কি মিষ্টি আছে, কারণ আমি জানি রসগোল্লা তো রয়েছে আর রাবড়িও রয়েছে। তো আমি এখন একটু রসগোল্লা খাবো। হিয়ার ইজ মাই মিষ্টি। সো রসগোল্লাটা খাবো। আমাদের বাড়ির ওখানে না এই দোকানটার রসগোল্লাটা জাস্ট অনবদ্য খেতে। গরম রসগোল্লা হলে তো আরও ভালো লাগে। আমি যখন বাড়ি যাই, বাবা গরম রসগোল্লা নিয়ে আসে আমার জন্য। মানে গরম রসগোল্লাটা না জাস্ট মুখে দিলে মনে হচ্ছে গলে যায় একদম। তো এখন আমি একটু এটা খাবো, যদিও এটা ঠান্ডা, গরম হলে আরও ভালো লাগবে। বাট ঠিক আছে, আমার একটুখানি মুখটা কিরকম মনে হচ্ছে, একটু মিষ্টি খাই, চকলেটস বা একটু মিষ্টি কিছু দই হলেও হবে। বাট রসগোল্লা আছে, রসগোল্লা দিয়ে হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। এরিংস বাই অঙ্কিতা, ওদের থেকে যে আমি জামাটা নিয়েছিলাম তার জন্য আমি বলেছিলাম একটা ছোট্ট কানের দিয়েছিল, যেটা আগের দিনের ভিডিওতে দেওয়া হয়নি। এটা এখানে আমি দিয়ে দিলাম, তোমরা দেখতে পারো। একদম ছোট্ট গিফট ছিল, এখানে কানের জাস্ট একদম বইয়ের মতো ছিল এখানে বইটা। তো এখানে আজকেও আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চাইলে চেক আউট করতে পারো ওর সাইট। জামা কাপড়গুলো তো আমি তুলবো। আর এখানে দেখো কনস্ট্রাকশনের কাজ হচ্ছে। সকালবেলা ঘুম থেকে ওঠা থেকে শুরু হয় কনস্ট্রাকশনের কাজ, বিকেলবেলা অবধি চলে। আর চারদিকে দেখো একটু ঠান্ডা ঠান্ডা লাগছে এখন ছাদে। আর সূর্যটা এতক্ষণ ওই ক্যাটরিনার মাথার ওপরে ছিল, এখন একদম এই পোস্টারটার পেছনে চলে গেছে। আমি একবারে জামা কাপড়গুলো তুলবো, সেই সঙ্গে গাছগুলোতেও জল দিয়ে দেবো। মা বারবার করে বলে গেছে গাছগুলো যেন জল দেওয়া হয় রোজ, তো গাছগুলোতেও জল দিয়ে দেবো। একটুখানি মিষ্টিটা খেয়ে তারপরে একটু বসে কাজই করছিলাম, ছাদে জামা কাপড়গুলো তুলে নিয়ে একেবারে যাই। বিকেলবেলা এসেও জল দেওয়া যায়, কিন্তু যখন সন্ধেবেলায় এখানে আসি ছাদে তখন দেওয়া যায়, কিন্তু তখন এসে না তাড়াতাড়ি থাকে। আর সন্ধেবেলা কি হয়, বিকেল হয়ে যায়, অন্ধকার হয়ে যায়, অন্ধকারের মধ্যে আর তখন এসে গাছে জল দেওয়াটা একটু চাপ হয়ে যায়। তাই এখনই একবারে গাছে জল দিয়ে জামা কাপড়গুলো নিয়ে চলে যাব। বাবা এখনও শুয়ে রয়েছে, আর আমি তো চাটা খুব একটা খাই না। বিকেলবেলার দিকে একবার দেখি এগুলো করে গিয়ে একটু চা করে নেবো, বাবা উঠুক। ঘড়িতে বাজে এখন 6টা, আর আমার পুজো দেওয়া হয়ে গেছে, ওপরে নিচে দু জায়গায় পুজো দেওয়া হয়ে গেছে। আমার এই বাঁ চোখটা প্রচণ্ড ব্যথা করছে, তাই এই চশমাটা না নিচে ছিল, এবার 2 দিন ধরে আনতে যাওয়া হয়নি, তো যার জন্য এই চশমাটার মানে পরা হয়নি। যাই হোক, এখন আমি যাই, গিয়ে একটু বসি, একটু পরে গিয়ে একটু চা করব, আদা দিয়ে চা খাবো, চা খেয়ে কাজগুলো করতে থাকবো। আর এখন তো কাজ তো অলমোস্ট ডান, এখন একটু পড়বো। 9টা 46 বাজে, আমি এখানে পড়ছিলাম। বাবা মাঝখানে নিয়ে এসেছিল, কিছুক্ষণ একটু কথাবার্তা বললাম। কথাবার্তা বলার পরে বাবা শুতে চলে গেছে, আর এখন বাড়িতে আমি একা একাই বসে আছি। মা থাকলে মাঝে মধ্যে একটু তাও গল্প আড্ডা হয়। আজকে পুরোপুরি একা, সারাদিনই একাই ছিলাম। বাবা এদিকে একটুখানি শুয়েছিল, মাঝখানে এসে বাবা প্রায় 1-1.5 ঘন্টা একটু কথা বলে গেছে, বেশ ভালো লাগছিল। বাবার কাছ থেকে পুরনো গল্প শুনছিলাম। আমার এমনি গল্প শুনতে খুব ভালো লাগে, মানে আমি গল্প শুনতে শুনতেও অফিসের কাজ করতে পারবো। মানে পডকাস্ট শুনতে শুনতে তো আমি অফিসের কাজ করি, আর সেই সঙ্গে মানে ধরো কিছু লেখালেখি রয়েছে, অ্যাসাইনমেন্ট রয়েছে, আমি সেখানে কেউ সাথে কথা বলছে, সেই তার সাথে গল্প করতে করতে পডকাস্ট শুনতে শুনতে আমি করি। তো বাবার সাথে বসে বসে বাবার ছোটবেলার গল্প শুনছিলাম, বাবার সাথে অনেক কথাবার্তা হচ্ছিল, একটু ঘুরতে যাওয়ার কথাবার্তা হচ্ছিল বাবার সাথে। তো এই করছিলাম আমরা দুজন বসে। এখন আমি অপেক্ষা করছি অনিমেষের জন্য, আর 10টা বাজলে ওর বেরোবে অফিস থেকে। আমি 10টা বাজলে ও ফোন করলে আমি খাবার দাবার গরম করব, আর আমি রাতের বেলা যেহেতু রুটি খাবো, তো রুটিটাও বানাবো, রুটিটা বানিয়ে নেব, বানিয়ে খাওয়া দাওয়া করবো। তোমাদের সাথে একটা কথা শেয়ার করা আছে, বলতে পারো তোমাদের কাছে একটা আবদার রয়েছে, রিকোয়েস্টও বলতে পারো, যেটা বলবে সেটা তো সম্পূর্ণ তোমাদের ব্যাপার। আমি আজকে জাস্ট আমি চেক করছিলাম, ভিডিওতে খুব একটা বেশি ভিউজ আসছে না,
আমার মনে হচ্ছে তোমাদের হয়তো আমার কন্টেন্ট ভালো লাগছে না। যদি তোমাদের কোনো সাজেশন থাকে প্লিজ কমেন্ট করো। কমেন্ট করলে আমি নিজেকে সেই রকমভাবে আপগ্রেড করতে পারবো। অনেক সময় হয় কারোর এডিটিং ভালো লাগে না, সেটাও আমাকে কমেন্ট করে জানাও যে এডিটিং, কারণ আমি আগে সেরকম ভালো এডিটিং করতে পারতাম না। এখন আস্তে আস্তে এডিটিং করা একটু একটু করে শিখছি। যদি তোমরা আমাকে একটুখানি সাজেশন দাও যে এরকমভাবে করো বা ওরকমভাবে করো, তাহলে আমি না একটা গাইডেন্স পেলে আমি সেরকমভাবে করলে আই হোপ তোমাদের ভালো লাগবে। এছাড়া ভিডিও আমি জানি আমি কন্টিনিউ ভিডিও দিতাম না, বাট এখন আমি চেষ্টা করছি যাতে তোমাদেরকে কন্টিনিউ ভিডিও দেওয়া যায়। আর আমি যে ভিডিওটা করি পুরোপুরি আমার লাইফস্টাইল, যে আমি লাইফে যেভাবে লিড করি বা আমি যেভাবে আমার লাইফস্টাইল কাটাই, পুরো আনকাট ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করি। হ্যাঁ, কিছু কিছু মানে মোমেন্ট আমি দিতে পারি না, বিকজ যাদের সাথে আমি শেয়ার করছি তারাও কমফোর্টেবল হয় না। আর তাদের আনকমফোর্টেবল ফিল করানোর আমি কখনোই চেষ্টা করি না, এটা আমি আগেও আমার ভিডিওতে বলেছি। তারা কমফোর্টেবল হয় না বলেই আমি তাদের ভিডিওতে আনি না, এবং তাদেরকে উইদাউট পারমিশন আমি তাদের কোনো ক্লিপ আমি ছাড়তে চাই না। দ্যাটস ওয়াই আমি সেরকমভাবে খুব একটা বেশি ভিডিও হয়তো কখনো কখনো হয় না। আর আমি যে কন্টেন্ট দিই সেই কন্টেন্ট যদি তোমাদের পছন্দ হয় সেটাও একটু জানাও, তাহলে কি হয় আমি ভিডিও করার আরও এনার্জি পাই। আর শুধু এর জন্যই এইটুকুই তোমাদেরকে বলা, তোমরা যদি একটু কমেন্ট করো বা কিছু সাজেশন দাও, কারণ আমি একজন মানুষ, আমার সেটার জন্য ভুল হতেই পারে। আমি সব কিছু জেনে একদম নেমেছি এরকম নয়, আমি ভুল হতেই পারি। তো তোমরা যদি আমাকে একটুখানি গাইড করে দাও যে হ্যাঁ দিদি এরকমভাবে করো বা এরকমভাবে ভিডিওটাকে বানাও, বা ভিডিওর লেন্থ ছোট করো, ভিডিওটা খুব বেশি বড় করতে হবে না, এরকম একটু গাইড করলে তাহলে আমি নিজেকে আর একটু আপগ্রেড করতে পারবো। এইটুকুই আমার তোমাদের কাছে রিকোয়েস্ট। আর লাইক, তোমরা ভিডিও দেখছো ঠিক আছে, বাট কেউ লাইক করছো না, একটু লাইক করে দাও তাহলে খুব ভালো হয়। আর কমেন্ট করো, আমার কমেন্ট পড়তে খুব ভালো লাগে। আমি আগেও তোমাদেরকে বলেছি যে আমার ভিডিওতে তোমরা যে কমেন্ট করো আমার কমেন্ট পড়তে খুব ভালো লাগে। আমি চেষ্টা করি যাতে সবার কমেন্টের রিপ্লাই দিতে পারি। তো তোমরা প্লিজ কমেন্ট করো, আমাকে সাজেশন দাও কিভাবে ভিডিও করব, কীরকমভাবে নিজেকে আপগ্রেড করব, তো বলো তাহলে খুব ভালো হয়। অনিমেষ ফোন করেছিল, ও অফিস থেকে বেরিয়ে গেছে। আমি চটপট করে খাবারগুলো গরম করে নিই। ও আসলে আজকে ক্যাব করে আসছে না, ও আসছে হলো বাইক করে বিধাননগর, দেন ওখান থেকে ট্রেনে করে চলে আসবে। ট্রেন তো চটপট করে পেয়েই যাবে। খাবারটা গরম করে নিই, কারণ খাবারগুলো আমাকে গরম করতে হবে, দেন আমার রুটি করতে হবে। ও আসার আগে চটপট করে সব কিছু সেরে ফেলি। 11:20 বাজে, আর এখন সবে অনিমেষ আসলো। ওকে ওর খাবারটা আমি গুছিয়ে দিয়েছি, ও গেছে ফ্রেশ হতো, ফ্রেশ হয়ে আসলে একসাথে বসে খাবো। খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে বাসন টাসন মেজে গিয়ে দেন শোবো। তো চলো আজকের ভিডিওটা এই অবধিই রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অনিশা স্টোরি। আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলো প্রতিদিনের মতো ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে চেক আউট করতে পারো। দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।